আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। আজকে নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আবারও। এই পর্বটিতে আলোচনা করব বই পড়া প্রবন্ধটির অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্ন আমাদের এখানে 1 থেকে 5টি প্রশ্ন আছে। তো 1 থেকে 5টি প্রশ্ন আমরা আলোচনা করে ফেলি, চলো। একে কি আছে দেখো, একে আছে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যার সাধনা একজন শিক্ষার্থীকে নিজে অর্জন করতে হয়, এটা বলতে কি বোঝানো হয়েছে? জ্ঞান বা বিদ্যা গ্রহণ সাপেক্ষ বিধায় বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। বই পড়া প্রবন্ধে লেখক জ্ঞান বা বিদ্যার সাধনা সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। আমাদের সমাজে একটি ধারণা আছে যে বিদ্যার সাধনা গুরুর উপর নির্ভর করে, কিন্তু লেখক এই মতের বিরোধী। কেননা তিনি মনে করেন জ্ঞান বা বিদ্যা গ্রহণ সাপেক্ষ, ফলে জ্ঞানের সাধনার গুরু বা শিক্ষক পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন মাত্র। আসল কাজ শিষ্যকেই করতে হবে। শিষ্য শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হলে তবেই যথাযথ শিক্ষা বা বিদ্যা অর্জন সম্ভব। তো আমাদের 1 নম্বর প্রশ্ন শেষ করলাম আমরা এভাবেই। এবার 2 নম্বর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা আত্মার হয় না, কেন বলা হয়েছে? বই পড়া প্রবন্ধে প্রবন্ধনিক প্রমোদ চৌধুরী প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে আমাদের সমাজে শিক্ষা পদ্ধতি এবং চলমান প্রথায় দগ্ধ হয়ে যে অসংখ্য আত্মার মৃত্যু হয়েছে তার প্রতি ইঙ্গিত করেছেন। ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের বাইরে কোনো আনন্দময় কাজের সাথে যুক্ত হতে পারছে না। জোরপূর্বক পড়াতে বাধ্য করায় অনেক ছাত্রছাত্রীর মনের মৃত্যু হচ্ছে, তার খবর কেউ রাখে না। লেখক সেই কথার প্রতি ইঙ্গিত করেছেন। প্রমোদ চৌধুরী বলেছেন, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হলে আত্মার হয় না। মানুষ যখন মারা গেলে আমরা তার একটা ডেথ সার্টিফিকেট তৈরি করি। আমরা সবাই দেখছি যে তার জন্য একটা ডেথ সার্টিফিকেট তৈরি হচ্ছে, বাট যখন মন মারা যায় সেটা কজন জানে? এই যেমন ধরো আমার মন ভালো কি খারাপ এটা তোমরা বুঝতে পারছো না, বা যারা আমার এই পিছনে অনেক শিক্ষার্থী আমার ক্লাস দেখছে তাদের মন ভালো না খারাপ আমি কিছুই জানি না। তো এবং এইগুলা রাখা আমরা জানি না যে তাদের অবস্থান কেমন। সেই জন্য কবি বলেছে, যদি আমাদের আত্মা মারা যায়, আত্মা আমাদের কেন মারা যায়? যদি আমরা সাহিত্যের বই উপভোগ না করি, সাহিত্যের বই বেশি বেশি করে না পড়ি, তাহলে আমাদের আত্মা মারা যায়। তো সেই জন্য বলেছে যে আমাদের লেখক আমরা দেহের মৃত্যু রেজিস্ট্রারে রাখলেও আত্মারটা রাখি না, এবং এটাই এই প্রশ্নে বলা হয়েছে। দেখো আমরা এবার 3 নম্বর প্রশ্ন যাব। 3 নম্বর কি আছে? সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। লাইব্রেরির প্রয়োজনীয়তা আমরা ব্যাখ্যা করব। স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তথা সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা একেবারে অনস্বীকার্য বা অনেক বেশি। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপে পড়ে ব্যক্তি জরাজীর্ণ হয়ে পড়ে, তখন তারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না। শিক্ষার আসল মহত্ত্ব তখন উপলব্ধ হয় যখন ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত হয়। আর এই জন্য আমাদের বই পড়তে হবে, এবং সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি একমাত্র জায়গা যেখানে ব্যক্তি তার পছন্দ মতো বই পড়ে নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। তাই স্বশিক্ষায় শিক্ষিত হওয়া তথা সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা একেবারে অপরিসীম। এবার দেখবো আমরা 4 নম্বর প্রশ্ন। দেখো 4-এ কি আছে? মনের হাসপাতাল বলতে কি বোঝায়? মনের হাসপাতাল বলতে লেখক লাইব্রেরিকে বুঝিয়েছেন। মনের হাসপাতাল বলতে লেখক কোন জিনিসকে বুঝিয়েছেন? আমাদের লাইব্রেরিকে মনের হাসপাতাল বোঝানো হয়েছে। দেখো আরো প্রশ্ন আমাদের হচ্ছে, 4 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এরকম, মনের হাসপাতালই হচ্ছে আমাদের লাইব্রেরি। দেখো বই পড়া প্রবন্ধে লেখক বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন দিক থেকে আমাদের অনেক ক্ষতি করছে। স্কুল কলেজে বর্তমান শিক্ষা পদ্ধতিতে নির্দিষ্ট পাঠ্যক্রমে শিক্ষার্থীরা সংকীর্ণ পরিসরে মুখস্থ বিদ্যা চর্চা করতে গিয়ে শিক্ষার উদ্দেশ্য আনন্দ থেকে একেবারে বঞ্চিত থাকছে। অন্যদিকে তারা লাইব্রেরি তথা গ্রন্থাগারে নিজ নিজ রুচি পছন্দ চাহিদা অনুযায়ী গল্প কবিতা উপন্যাস অনুশীলন করতে পারে, ফলে তাদের মন প্রাণ সজীব সতেজ হয়ে আনন্দ রসে পূর্ণ হয়ে ওঠে। তাই মনের হাসপাতাল বলতে লাইব্রেরিকে এখানে বোঝানো হয়েছে। এখন আমরা আলোচনা করব 5 নম্বর প্রশ্ন নিয়ে। 5 নম্বরে আছে পেশাদারদের মহাভ্রান্তি বলতে কি বোঝানো হয়েছে? দেখো পেশাদারদের মহাভ্রান্তি বলতে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে তাদের ভুল ধারণাকে বোঝানো হয়েছে। লেখকের মতে আমাদের শিক্ষিত সমাজে লোলুপদৃষ্টি, লোলুপ মানে লোভী দৃষ্টি আজ এক খাসা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। আজ একখানা, ঠিক আছে, এটা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কারণ তারা মনে করেন এতে ব্যবসায়ের কোনো লাভ নেই। তারা মনে করেন এই সাহিত্যে জজ শুনবেন ফলে তার কোনো মূল্য নেই। আর লেখক মনে করেন এটি তাদের মহাভ্রান্তি।
তো আমরা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত যে সকল প্রশ্নগুলো থাকা দরকার ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আশা করছি তোমরাও বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত আজ হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।